এই না আপু, খেয়ে দেখ দিনই স্পেশাল লুডুস মাখা। এ আপু, গরমের জ্বালায় নাই বাইরে এসে মাছা এসে বসলাম। তো বসি তো গল্প গুজব বেশ ভালোই হয়েছে। তবে শুধু মুখে মুখে কি গল্প ভাল লাগে? কোনো কিছু ভাজা পোড়া হইলে তো বেশ ভালোই হইতে, তাই না আপু? তা তো ভালোই হয়তো, দেখ না প্রত্যেকদিন তোকে মা ভাজা ভুজি করে দেয়, আমি আজ আজ কি ভাজা ভুজি করে খাওয়াবে মাকে সুধা না। মা, কি হইলো? কোনো কিছু একটা ভাজা পোড়া বানিয়ে দাও। বাপ, আমার আজ ভাল লাগছে না। তোমরা দুই ভাই বোনে যে কোনো একটা ভাজা পোড়া করে খাও আজ। ঘরে নুডলস আছে না? আছে। তাহলে এক কাজ করো, কি কাজ? নুডলস গুলো বের করে নিয়ে এসে দাও। দিয়ে নুডলস দিয়ে নুডলস মাখা করবো। আচ্ছা ঠিক আছে, এই নিতেছে। খুব সহজে হয়েও যাবে। তো লুডুস মাখা বানানোর জন্য প্রথমে 3 প্যাকেট লুডুস নিয়ে নিয়েছি। এবার লুডুস 3টি ভেঙে নেবো বের করে নিয়ে একটু। এবার লুডুস ভেঙে নিয়ে গেছে, লুডুসগুলো তেলে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। এবার আস্তে আস্তে নেড়ি চেড়ি লুডুসগুলো হালকা করে ভেজে নেবো। নুডলসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ওই নুডলস ভেজে নেওয়া তেলে 4টি বাদামও ভেজে নেবো। নেড়ি চেড়ি বাদামটা সুন্দর করে ভেজে নেবো। বাদামগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখেন বাদামগুলো কত সুন্দর ফুটেছে। এ আপু, এটা আমার কাজ হয়ে গেছে। নুডলস আর বাদাম ভেজে ফেলেছি। এবার তোর কাজ শুরু। আমার আবার কি কাজ? তোর কাজ হচ্ছে শসা, টমেটো, ধনে পাতা আর কাঁচা ঝাল কটা কুটি দিতে হবে। দে থাইলি। নে। প্রথমে এইগুলা সব ধুয়ে নিছি, আবার কুইটে নিছি। এ ভাই এদান আমার সব কাটাকুটি হয়ে গেছে, কিভাবে মাখাবি মাখা। দে আপু। এবার ভাজা বাদাম আর লুডুসের ভেতর দিয়ে দিলাম লুডুসের মশলা। এবার দিয়ে দিছি পেঁয়াজ কুচি, শসা, টমেটো, ধনে পাতা আর কাঁচা ঝালের কুচি। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। এই না আপু, খেয়ে দেখ দিনই স্পেশাল লুডুস মাখা। দে থাইলি, সবাই মিলে একসাথে খাই। নে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই। খেয়ে দেখ কেমন হয়েছে। শুধু দেখতে সুন্দর হইলে হবে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এ ভাই খেতে তো খুব ভালোই লাগছে। তুই এভাবে মাখা তুই কোথায় থেকে শিখলি? এদিন ফেসবুকে চালাইতে সামনে এরকম একটা ভিডিও আসলো। ভাবলাম কোনো একদিন বানাবো। আর আজকে তুই এসছিস, তাই আজকে বানিয়ে ফেললাম। সেই দিকে তো দারুণ হয়েছে, তাই না? হেভি হয়েছে। মামু, তোমার সাথে কেমন লাগলো? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। মা, তোমার সাথে কেমন লাগলো বলো দিনি? মজা লাগলো বাপ খাইতে। মজা লাগছে? হ্যাঁ সত্যি খুব মজা হয়েছে। ভিডিওটা দেখে বানালাম, তো যাই হোক ভালোই লাগলো খেতে। হ্যাঁ। তো আপনারা তো শুনলেনই, এটা নিয়ে আর কোনো কথা হবে না। আমি বানালামও, কিন্তু একদিন দেখেছি ভিডিওটা ফেসবুকে, মানে ভিডিও স্ক্রল করতে করতে সামনে চলে এসলো। আর আমি সেটা দেখি আজকে বানালাম। তো খেতে সব মিলি অসাধারণ হয়েছে। আর এটা কত সহজ সেটা তো দেখলেন। তো আপনারা চাইলে খুব সহজেই এইরকম একটা মজাদার লুডুস দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। যদি নাম্বারের কথা বলি, এটা 10-এর কম দেওয়া যাবে না। একদম অসাধারণ একটা রেসিপি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম লুডুসের মাখা অবশ্যই বানিয়ে খাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।